الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه
صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله এই কালিমা পড়বে যারা কাজে আসবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে আসবে মরণ বেলা এই কালিমার রোশানীতে এই কালিমার রোশানীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কুড়িপাইকা দারুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাত্রী প্রধান উপলক্ষে ৩৮তম বার্ষিক সভা উপলক্ষে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের এই অধিবেশনে আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য যে মালিক আমাদের তৌফিক দান করেছেন ওই মালিকের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম মালিকের শুকরিয়া আদায় করলাম, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করতে চাই যে মালিক আমাদেরকে পৃথিবীর মধ্যে অনেক জাতের পশু পাখি থেকে নির্বাচিত করে যাচাই বাছাই করে পশু পাখি না বানাইয়া আল্লাহ আমাদেরকে যে মানুষ বানাইছেন, সৃষ্টির সেরা জীব বানাইছেন, এজন্য আবারও মালিকের কাছে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, মানুষ হওয়ার পরে হিন্দু হয়ে যায়, কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, ওই মানুষ আর ওই মানুষের থেকে গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নাই। ওই মানুষ চাইতে, ওই বিধর্মীর চাইতে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহান দৌলত ঈমান নামক দৌলত দিয়েছেন, ওই মালিকের কাছে আবারও শুকরিয়া আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ। কি করে করি আমি শুকরিয়া তোমার, পাই না খুঁজে ভাষা যে হৃদয়ে আমার। ও আল্লাহ
সমস্ত পর্যায়ে আদায় করতে হবে, ঠিক না ঠিক জোরে বলুন। এজন্য আসুন আমরা মানুষ হলাম বড় আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। এই গ্রামের মধ্যে কুড়িপাইকা গ্রামের মধ্যে মানুষ কম আছে, মানুষ কিন্তু অনেক আছে, তারপরে ওই মানুষগুলা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসে না। চতুর্দিক দিয়ে আশেপাশে বসে তারা কেউ আড্ডা কাছারির মধ্যে তাদের সময়টা পার করে দিচ্ছে, কেউ এমনও আছে যে অযথা সময় কাটাইতেছে। এই জায়গার মধ্যে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন শুরু হয়েছে, এই জায়গার ভিতরে মাহফিল শুরু হয়েছে, তাদের এইদিকে কোনো খেয়ালই নেই, ঠিক না ঠিক জোরে বলুন। যদি তারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতো, মালিকের শুকরিয়া আদায় করা বান্দা হতো, তাহলে অবশ্যই মালিকের নামটা যে জায়গার মধ্যে হইতেছে ওই জায়গার মধ্যে সকলের আগে দৌড়াইয়া পড়তো, ঠিক না ঠিক জোরে। এজন্য আল্লাহ বলেন মানুষ বড়ই নিমুখ হারাম। ওই মানুষ এমন নিমুখ হারাম যে মাওলা তাদেরকে এতগুলা নিয়ামত দিবেন কিন্তু ওই মাওলার শুকরিয়া আদায় করে না, ঠিক না ঠিক জোরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ও আজরাইল, দুনিয়ার জমিনের মধ্যে যে তুমি মানুষের জান কান্দান করো, তোমার কি এমন কোনোদিন হয়েছেনি যে মানুষের জান কান্দান করতে যায় তোমার কোনোদিন মায়া লাগছেনি? আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমার দুইবার মায়া লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি মানুষের জান কান্দান করো, ওই দুনিয়ার জমিনের মধ্যে কি তোমার কোনোদিন মায়া লাগছেনি? আমার আল্লাহর প্রশ্নের উত্তরে আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, মাওলা গো, দুনিয়ার জমিনের মধ্যে আমি যখন মানুষগুলার জান কান্দান করি, আমার দুইবার মানুষের জান কান্দান করতে গিয়া মায়া লাগছে। সুবহানাল্লাহ, জোরে বল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, কোন দুইবার তোমার মায়া লাগছে রে? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মাওলা গো, দুনিয়ার জমিনের মধ্যে একটা ভূমণ্ডল সাগরের মধ্যে দিয়া 1000 যাত্রী নিয়ে একটা জাহাজ চলতেছিল। আল্লাহ, ওই জাহাজটা হঠাৎ করে সাগরের বুকের মধ্যে ডুবে যায়। ওই জাহাজের মধ্যে 1000 জন যাত্রী ছিল। আল্লাহ, আপনি বলেছিলেন সকলের জান কান্দান করার জন্যে। আল্লাহ, আপনার হুকুম অনুযায়ী আমি সকল মানুষগুলোর জান কান্দান করেছিলাম, কিন্তু একটা মহিলা একটা কাঠের খণ্ডের উপরে জীবিত ছিল, একটা কাঠের টুকরার উপরে জীবিত ছিল। ওই মহিলাটার গর্ভের মধ্যে বাচ্চা ছিল। আল্লাহ, ওই কাঠের টুকরার উপরে ওই মহিলাটা তার বাচ্চা প্রসব করেছে। আল্লাহ, যখন ওই মহিলাটা কাঠের টুকরার উপরে বাচ্চা প্রসব করে দেয়, আপনি বলেছিলেন, আজরাইল, ওই বাচ্চাটা যেন তার মায়ের মুখের স্তনের মধ্যে মুখ না লাগাইতে পারে, ওই বাচ্চাটা যেন তার মায়ের দুধ খাইতে না পারে। তার মা বাচ্চা স্তনের মধ্যে মুখ লাগানোর আগে আগে তার
প্রবেশ করবে, ওই সময় আপনি বলেছিলেন আজরাইল সাদ্দাত যখন তার জান্নাতে যাইতে চাইবে, তার একটা পা যখন ঘোড়ার উপরে থাকবে আর একটা পা যখন জমিনে নামাইবে, এমত অবস্থায় তার জানটা কান্দান করবে। আল্লাহ আপনার হুকুম অনুযায়ী আমি যখন সাদ্দাতের জানটা কান্দান করতে যাই, সাদ্দাত জান্নাতে ঢোকার জন্য নিজে হাতে বানানো জান্নাত সে নিজে দেখার জন্য, একটা নজর দেখার জন্য আমি যখন তার একটা পা ঘোড়ার উপরে আর একটা পা জমিনের মধ্যে নামাইছে, আমি যখন তার কান্দান জানটা কান্দান করতে যাই, আল্লাহ ওই সময় সাদ্দাত আমারে ভাই ভাই বলে ডাকছিল। আল্লাহ এই জন্য সাদ্দাতের জন্য আমার বড় মায়া লাগছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল জানোস নি একটা মাত্র ব্যক্তির জন্য তোর দুইবার মায়া লাগছে, ওই লোকটার জন্য তোর দুইবার মায়া লাগছে। আজরাইল ডাক দিয়ে বলে মাওলা গো, বিষয়টা বুঝলাম না, একজনের জন্য আবার দুইবার কেমনে মায়া লাগলো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, ওই যে সাগরের মধ্যে একটা কাঠের টুকরার উপরে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা তুই চিন্তা করছিলি যে বাচ্চাটা কিভাবে লালিত পালিত হবে, এই মহা সমুদ্রের মধ্যে কে তারে খাবার দিবে? আজরাইল জানোস নি আমি তারে ঘুমন্ত সাগর থেকে ঢেউয়ের তালে তালে বাসাইতে বাসাইতে আমি আল্লাহ তারে জমিনের মধ্যে আইনা লাগাইছি, আমি আল্লাহ তারে খাবার দিছি, আমি আল্লাহ তারে বড় করছি। এখন সে বড় হইয়া আমি আল্লাহর নাফরমানি শুরু কইরা দিছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, ও আজরাইল তোকে যখন সাদ্দাত ভাই ভাই বলে ডাকছিল, আমি তখন সাদ্দাতের দিকে তাকায়া ছিলাম। রে আজরাইল, রে আজরাইল, সাদ্দাত তুই আমারে একবারের জন্য আল্লাহ বলে ডাক দেয়। রে আজরাইল আমি তাকায়া ছিলাম, একবারের জন্য আমারে সাদ্দাত ডাক দেয়, একবারের জন্য আমার কাছে তার সমস্ত ভুল স্বীকার করে। রে একবারের জন্য যদি আমারে ডাক দিত রে, আমি ওই সময় তার দিকে তাকায়া ছিলাম, আমি আল্লাহর কাছে যদি জীবনের গুনাহগুলি মাপ চায়া ফিরে আসতো রে আজরাইল, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করে দিয়া আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢোকায়া দিতাম। সুবহানাল্লাহ, জোরে বল। এমনি বলতেছেন মানুষ বড়ই নিমুখ হারাম, আমার আল্লাহ এত সুন্দর করে তারা বানাইছে, এত সুন্দর করে গঠন করছে, এত সুন্দর করে চোখ দিছে, নাক দিছে, মুখ দিছে, এসব কিছু দেওয়ার পরেও আমার আল্লাহর নাফরমানি ওই বান্দাটা করে। ওই বান্দাটা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করতো, আজকে মসজিদগুলো ফজরের সময় খালি থাকতো না। ওই বান্দাটা যদি আমার মালিকের শুকরিয়া আদায় করতো, আজকে মাহফিলের প্যান্ডেলগুলো খালি থাকতো না। আজকে বাচ্চারা, যুবক ভাইয়েরা অযথা সময় নষ্ট করতো না, যে যেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্বের কথা হয়, আমি ওই জায়গার মধ্যে না গিয়া কিভাবে অযথা সময় কাটাইতেছি। এ যুবক ভাই একটু লক্ষ্য করে দেখেন, আমারে আপনারে বানাইছে কে, সৃষ্টি করছে কে, এই সুন্দর দেহটা দিছে কে? এই যে সুন্দর দেহের মধ্যে আমি একটা কোট পরছি, পাঞ্জাবি পরছি, এই দেহটা যদি না থাকতো আমার পরার কোনো শক্তি ছিল? জোরে কথা বল না। এই যে হাতের মধ্যে ঘড়ি পরছি, একটু লক্ষ্য করে দেখবো, ঘড়ি তো কিনবো ঠিকই, যদি হাত না থাকতো ঘড়ি পরতাম কই? হাতও তো এই মালিকে দিছে, এই যে এইটা দিয়ে ধরতেছি, যদি আমার হাত না থাকতো, ধরারই আমার শক্তি থাকতো না। আমার আল্লাহ এসব কিছু দিছেন বিদায় আমার আল্লাহর শুকরিয়া সর্বমুহূর্তে আমাদেরকে আদায় করতে হবে, ঠিক না বেঠিক? জোরে বল। সম্মানিত উপস্থিতি, আমি আপনার
আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা সূরা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খাইছেন। কি বলেন? আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম খায়া বলেন নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। কিন্তু 4টা গুণ মানুষ ব্যতীত, 4টা গুণ যাদের ভিতরে আছে তারাই সফল কাম। এরা ব্যতীত যত মানুষ পৃথিবীর মধ্যে আছে সকলেই ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ বলতেছেন কি কারণে এই সূরাটা নাযিল করছে। আগে আসুন সেই দিকটা আগে জানি, আল্লাহ কেন এই সূরাটা নাযিল করছে। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলের উপরে দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছে, নবী গো আপনি এবার দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দেন। আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন। আবু বকরকে দিয়া দাওয়াত দিয়েছেন, ও আবু বকর আমার উপরে আল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বলছেন, নবী বানায়া পাঠাইছেন। তুমি যদি রাজি থাকো এক আল্লাহর উপরে ঈমান আনো, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মুহাম্মদ দীর্ঘ 40টা বছর তোমার সাথে আমার জিন্দেগিটা কাটাইলাম, আজও পর্যন্ত তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। মুহাম্মদ আজ যে তুমি মিথ্যা কথা বলতেছো এটা কোনো ঠিক না। আমি তোমার উপরে ঈমান আনলাম, আমি পড়ে নিলাম তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কোন আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর শুধুমাত্র কালিমা পড়ার দ্বারাই মুসলমান হওয়া যায় না। এখন যে কালিমা পড়লা, এখন তোমার উপরে দায়িত্ব আরো হয়ে গেছে। আবু বকর এখন তুমি ব্যবসা করো। আবু বকরের ব্যবসা ছিল বড় ধনাঢ্য ফ্যামিলির সন্তান ছিল আবু বকর, বড় ব্যবসাদার ছিল। আল্লাহর রাসূল বলে, আবু বকর এখন যে ব্যবসা করো, দিনের অর্ধেকটা সময় অর্থাৎ 6 ঘন্টা ব্যবসা করবা, আর 6 ঘন্টা তুমি দিনের কাজে ব্যয় করে দিবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আপনি যেভাবে বললেন এইভাবে আমি 6 ঘন্টা দিনের কাজ করব আর 6 ঘন্টা ব্যবসা করব। আবু বকরের দিনের কাজ করতে করতে মানুষকে দিনের দাওয়াত দিতে দিতে এত মজা লাগছে। এবার তিনি 6 ঘন্টার বদলে 3 ঘন্টা ব্যবসা করে আর 9 ঘন্টায় দিনের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। জোরে কোন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে দিনের দাওয়াত দিতে দিতে মানুষগুলাকে মুসলমান বানাইতেছেন। সমস্ত মানুষগুলা যখন মুসলমান হইতে শুরু করে দিল, প্রথম অবস্থায় কোনো বড়লোক মানুষ মুসলমান হয় না, গরিব গরিব কিছু মানুষ মুসলমান হয়েছে যারা দিন আনে দিন খায়। এবার আবু বকরকে বলে, আবু বকর তুমি যে দাওয়াত দিলা, ইসলাম ধর্ম যে গ্রহণ করলাম, কাফেরের বাড়ির মধ্যে যখন কাজ করি তারা আমাদেরকে কোনো পারমিশন দেয় না। তারা বলে আগে মুহাম্মদের ধর্ম ছাড়ো, তারপরে তোমাদেরকে পারমিশন, তোমাদেরকে পারিশ্রমিক দেওয়া হবে। আবু বকর বলো না, এইভাবে যদি দিন কাটতে থাকে আমি কেমনে চলাফেরা করব, সংসার কেমনে চালাইবো। এবার আবু বকরের বাবার ব্যবসা ছিল, নিজের ব্যবসা ছিল, ব্যবসা থেকে আস্তে আস্তে তার টাকা পয়সা দান করতে শুরু করে দেয়। এইরকম দান করতে করতে এক পর্যায়ে ব্যবসাটার অবস্থা খারাপ হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসাটা বিক্রি করে দেয় পাশের কাফেরদের কাছে। কাফেরদের কাছে ব্যবসা বিক্রি কইরা আবু বকর টাকা
শুনে যখন আহাদ বলো, ওই কাফেরেরা আরো রাগ করে, আর রাগের কারণে তোমারে আরো জোরে জোরে চাবুক দিয়ে আঘাত করে। আবু বকরকে বেলাল ডাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি বলতেছো আমি কেন জোরে জোরে আহাত বলি? জানো নি রে আবু বকর, আমি কেন জোরে জোরে আহাত বলি? এই কারণে আমি আমার এক আল্লাহর নাম নিয়ে ডাক দেই। ওই কাফের গোলা আমারে যখন কাটাওয়ালা চাবুক দিয়ে আঘাত করে, আরে আবু বকর, ওই কাফের গোলা যখন আমারে কাটাওয়ালা চাবুক দিয়ে আমারে মারে রে, আমার শরীরের মধ্যে যখন বাড়ি পড়ে, আর আমি যখন আমার মালিকের নামটা লইয়া ডাক মারি, আবু বকর জানোস নি আমার কাছে ওই চাবুকের আঘাত কোনো আঘাতই বলে মনে হয় না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বলতেছেন, কাফেরেরা, কত টাকা হলে তোমরা বেলালকে আযাদ করে দিবা? এবার কাফেরের দল বলে, আবু বকর, ওই বেলালকে আযাদ করব, যত টাকা দিয়া বেলালকে কিনছিল তার চাইতে 3 ডাবল দাম চাইছে। আবু বকর বলে, কাফেরেরা রে, আমি তো কোনো বেঈমানকে কিনতেছি না, আমি তো কোনো গোলামকে কিনতেছি না, আমি একজন ইমানদারকে কিনতেছি। আরে কাফেরের দল, এর চাইতে বেশি টাকা যদি লাগতো রে, আমি বেলালকে কেনার জন্য দিতাম। এরপরে ব্যবসা বিক্রির টাকা দিয়া বেলালকে কিনা সাথে সাথে আযাদ করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আল্লাহর রাসূলের দরবারের দিকে রওনা দিয়ে দিছে। ব্যবসা বিক্রির টাকার অর্ধেক শেষ, বেলালকে কিনা। এবার আল্লাহর রাসূলের কাছে এই খবরটা পৌঁছে গেছেন, নবী গো, আপনার সাহাবী আবু বকর তার ব্যবসা বিক্রি করে দিছে, বেলালকে লইয়া আপনার দিকে রওনা দিয়েছেন। আল্লাহর রাসূল আবু বকরের জন্য ওদের আগ্রহে অপেক্ষা করতেছেন। এমনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে রওনা দিয়ে আয়েশা বসে। আল্লাহর রাসূল এইভাবে 2টা হাত বাড়ায়া ডাক দিয়ে বলে, বেলাল, ও আবু বকর, তুমি এমন ইসলামের জন্য এত বড় কুরবানি করেছো, এই কুরবানির অংশে আমার তুমি সঙ্গে রাখবানি। সুবহানাল্লাহ কইতেন না? আরে যুবক ভাই, এইরকম ভাবে আস্তে আস্তে দিন যখন কাটতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছে, এমন অবস্থায় আল্লাহর রাসূলের কাছে সমস্ত টাকা পয়সা দিয়া দিছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের দিন চলতেছে, আর পাশের কাফেরেরা আবু বকরকে নিয়ে মজা করতে শুরু করে দিছে। দেখো না আবু বকর কেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বাপ দাদার ধর্মটা না মানার কারণে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে এমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন রাস্তা দিয়া দিয়া ঘুরে নিজের ব্যবসাটা পর্যন্ত বিক্রি করে দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কাফেররা নিয়ে মস্কারা করতেছেন, নবী গো, মজা করতেছেন, আমি কি আসলে ধ্বংস হয়ে গেছি? আমি কি আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছি নাকি? আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে। সুবহানাল্লাহ, জোরে কোন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনি আবু বকরকে জানায়া দেন, আবু বকর ক্ষতিগ্রস্ত নয়, বরং যাদের মধ্যে 4টা গুণ আছে তারা সফল কাম, আর যাদের মধ্যে 4 গুণ নাই তারা হলো ক্ষতিগ্রস্ত। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার হবে। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। 3 নাম্বার ওয়া যত বড় বিপদ আসুক না কেন এক আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে। এই সমস্ত 4টা গুণ যাদের মধ্যে থাকবে সারা সফল কাম, আর এই গুণগুলো যাদের মধ্যে না থাকবে তারা হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলছেন, কথাগুলা খেয়াল করে শুনবেন, যে 1 নাম্বার ইমানদার হতে হবে। সম্মানিত উপস্থিতি, একটু লক্ষ্য করে শুনুন তো, আমাদের মধ্যে কি ঈমান আছে? আমরা নিজেরা তো ইমানদার দাবি করে, ঠিক না ঠিক করে কম, কিন্তু আমাদের ভিতরে কি ঈমান কতটুকু শক্ত একটু লক্ষ্য করে শুনতে হবে। আমাদের ঈমানটা কেমন? আমাদের তো ঈমান এমন যে এই মাহফিলের প্যান্ডেলটা দেখলেই বোঝা যায় যে ঈমানের অবস্থা। ওই দেখবেন ওই জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে মেলা বসছে, ওইখানের মধ্যে এখান থেকে 5 ডাবল মানুষ ওইখানে বসে আছে। আমাদের ঈমানের এমন অবস্থা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যদি ঈমানদার তো ওই ব্যক্তি যার অন্তরটা আমার আল্লাহর নামটা শুনলে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ। আমাদের অন্তরটা যদি আল্লাহর নাম শুনলে কেঁপে উঠতো, এই জায়গার মধ্যে আল্লাহর বরত্বের কথা হইতেছে, রাসূলের গুণগান হইতেছে, মানুষগুলা বাইরে বসে থাকা সম্ভব নয়। আমাদের ঈমানটা তো এমন যে কেমন ঈমান, সকালে একবার বিক্রি হয়, সন্ধ্যায় একবার বিক্রি হয়, রাতে একবার বিক্রি হয়, এইরকম চতুর্দিকরা বিক্রি হয়। আমাদের ঈমানটা তো এমন ঈমান, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, ওই সময় আমরা ঘুমাই আর মসজিদের আযানের এলানের দিকে খবর নেই না, কম্বলটা মাথার মধ্যে দিয়ে আরো বেশি ঘুমাই, ঠিক না ঠিক করে কম। কিন্তু সাহাবীরা তো ছিল এমন যে আল্লাহর নামটা শোনার পরে তারা কি নামাজে যাইবে দূরের কথা, যখন আমার আল্লাহ ডাক দিয়ে বলতো, আমার রাসূল যখন আল্লাহর জন্য জিহাদে যায় জীবনের জীবনটা কাটায় দিত বলতো, তারা দৌড়াইয়া জিহাদের ময়দানে গিয়া নিজের জীবনটা উৎসর্গ করে দিত। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বাইরে দিয়া ফজরের নামাজের পরে একদিন এলান করতেছে, আসুনি এমন কোন মানুষ যাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, এমন কোন মানুষ আসুনি যাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আসরের ময়দানে শাহাদাতের মা হিসাবে দাঁড়াইতে পারবা। এরা এমন কোন মানুষ আসুনি যাদের স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, আসরের কঠিন ময়দানে স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া শাহাদাতের স্ত্রী হিসাবে দাঁড়াইতে পারবা। আসুনি এমন কোন মানুষ যারা যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া শহীদ হয়ে যাইবা। এইরকম ভাবে যখন হযরতে বেলাল বাইরে দিয়া এলান করে যায়, একটা ঘরের মধ্যে একজন মহিলা নামাজ পড়তেছিল। নামাজ পড়া অবস্থায় নামাজ শেষ করে ফজরের সময় 2টা চোখ দিয়া অটোমেটিক পানি পড়তেছে আর আল্লাহর কাছে কান্না করতেছে। বিছনার মধ্যে 7 বছরের একটা বাচ্চা শোয়া ছিল। বাচ্চাটা দৌড়াইয়া গিয়া উঠা মায়ের চোখের পানিগুলা মুইছা দেয় আর ডাক দিয়ে বলে, মা গো, তুমি কেন কান্না করতেছো? তোমার কান্নার কারণ কি? ওই মহিলা ডাক দিয়ে বলে, সন্তান রে, আজকে হযরতে বেলাল মসজিদে নববীর বাইরে দিয়া এলান করে গেছে, এমন কোন মহিলা আসুনি যাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, আসরের ময়দানে শাহাদাতের মা হিসাবে উঠতে পারবা। এর সন্তান, আমার তো এমন উপযুক্ত কোন সন্তান নাই যাকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি শাহাদাতের মা হিসাবে দাঁড়াইতে পারবো। এবার ওই সন্তান ডাক দিয়ে বলে, কে বলেছে তোমার সন্তান নাই? তুমি আমার নবীর দরবারে লইয়া যাও, আমি যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে শহীদ হইয়া তোমার শাহাদাতের মা বানাইব। সুবহানাল্লাহ। ওই ছোট 7 বছরের বাচ্চাটাকে মা কোলে লইয়া আল্লাহর রাসূলের দরবারের মধ্যে রওনা দিয়া দিছে। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে দেখে সাহাবীরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য লাইন করতেছে, লাইন দিতেছে। ওই মহিলা তার 7 বছরের বাচ্চাটাকে লইয়া ওই লাইনের ভিতরে গিয়া দাঁড়া গেছে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, মা গো, এই জায়গার মধ্যে কোন মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, অতএব আপনি সাইডে সরে
জন্য এখানের মধ্যে আসি নাই। আমার কুলের মধ্যে 7 বছরের একটা বাচ্চা আছে, একটা পুরুষ সন্তান আছে। আমি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে পাঠাইবো। সাহাবীরা বলে, মা গো, আপনার সন্তানের এখনো পর্যন্ত বয়স হয় নাই, আমরা দোয়া করব বয়স হলে নিয়ে আইসেন। এবার মহিলা ডাক দিয়ে বলে, সাহাবীর দল, আজকে হযরতে বেলাল মসজিদের বাইরে দিয়ে আলান করে যায়, আসুনি এমন কোন মানুষ যাদের সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইবা, শহীদের নয় হাসরের ময়দানে শাহাদাতের মা হিসেবে দাঁড়াইতে পারবা। ও সাহাবীরা, বলো না, আমার তো উপযুক্ত সন্তান নাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে, বলো না আমি কারে যুদ্ধের ময়দানে পাঠাইবো? আমার স্বামীও নাই, আমার সন্তান উপযুক্ত নাই, এই জন্যে আমার সন্তানটাকে নিয়ে আসলাম। আল্লাহর রাসূল মসজিদে নববী থেকে এই দৃশ্যটা দেখতে পেলেন। নবীজি মসজিদে নববী থেকে দৌড়াইয়া বের হয়ে আসলেন। আয়েশা বলে, সাহাবীরা রে, এই জায়গার মধ্যে কি কথা কাটাকাটি বলতেছো? তোমাদেরকে না বললাম যুদ্ধের ময়দানে যাওয়ার নিষ্টি করার জন্য? সাহাবীরা বলেন, নবী গো, দেখেন না, এই মহিলা তার সন্তানকে নিয়ে আসছে, যুদ্ধের ময়দানে পাঠাইবে। আমার রাসূল ডাক দিয়ে বলেন, মা গো, এত ছোট বাচ্চাকে যুদ্ধের ময়দানে পাঠানো যাবে না। আমি দোয়া করে দিলাম, তারে বড় হইলে যুদ্ধের ময়দানে নিয়ে যায়, আমি দোয়া করে দিলাম। আল্লাহর রাসূল এই কথা বলার পরে মহিলা বলতেছেন, নবী গো, আপনি দোয়া করে দিলেন, কিন্তু আজকে সকালে হযরতে বেলাল যে এলান করে দিল, এমন কোন মা শুনি যুদ্ধের ময়দানে শহীদ সন্তান পাঠাইবা, হাসরের ময়দানে শাহাদাতের মা হিসেবে দাঁড়াইবা। ও নবীজি, আমার তো বড় তামান্না, আমার তো মনের মধ্যে বড় শখ, হাসরের ময়দানে আমি শাহাদাতের মা হিসেবে দাঁড়াইব। নবী গো, আমারে একবারের জন্য আমার সন্তানকে যুদ্ধের ময়দানে লইয়া যান। আল্লাহর রাসূল বলেন, মা গো, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া কি করবে? ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটার যুদ্ধের ময়দানে লইয়া যান। যখন আপনি যুদ্ধের ময়দানে লইয়া যাইবেন, আপনার সাথে সাথে আমার এই ছোট বাচ্চাটা থাকবে। ওই কাফেররা যখন তীর মারবে, আপনার হাতের মধ্যে যদি তীর ফিরানোর ডাল না থাকে গো নবী, আমার সন্তানটারে তখন দইরা দিবেন। আমার সন্তানের বুকের মধ্যে তীর লেগে যাবে, আমার সন্তানটা শাহাদাত বরণ করবে, আর আমি হাসরের ময়দানে শাহাদাতের মা হিসাবে দাঁড়াইব। আরে যুবক ভাই, এই দুনিয়ার ওই সময়ের মা কিভাবে তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য পাগল, আর আমাদের মায়েদের অবস্থা কেমন? মা গো, একটু লক্ষ্য করে শুনুন, হাসরের ময়দানে তো আপনাকেও দাঁড়াইতে হবে। আজকে ফজরের সময় মসজিদের মধ্যে আযান দেয়, আল্লাহু আকবার বলে বলে ডাক দেয়, মসজিদের মধ্যে নামাজের জন্য আসার জন্য ডাক দেয়, কিন্তু আপনি তো মা, আপনার ছোট বাচ্চাটাকে নামাজের মধ্যে পাঠান না। ওই সন্তানটা আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে তার মার আপনার যে নামাজে পাঠাইলেন না, অভ্যাসে পরিণত হইয়া সে বড় হওয়ার পরে আর নামাজের মধ্যে আসে না। অপ্রাণের মা, একটু লক্ষ্য করে শুনুন, ওই জগতের মা কেমন ছিল গো, আর আপনি কেমন, একটু লক্ষ্য করে শুনুন। ওই মহিলা যখন আমার রাসূলের কাছে এই কথাটা বলতেছেন, আমার রাসূল বলেন, মা গো, আপনার সন্তানের এখনো পর্যন্ত বয়স হয় নাই, আমি দোয়া করে দিলাম, আপনার সন্তান বড় হইলে যুদ্ধের ময়দানে নিয়ে যান, এখন বাড়ির মধ্যে চইলা যান। আল্লাহর রাসূলের কথা শোনার পরে ওই
সন্তানটা মায়ের কোলের মধ্যে ওইটা বাড়ির মধ্যে চলে যাইতেছে। রাস্তার মধ্যে যাওয়ার পরে সন্তান ডাক দিয়ে বলেন, মা গো, আমি না যুদ্ধের ময়দানে যাব, আমারে যুদ্ধের ময়দানে না নিয়ে দিয়ে আপনি বাড়ির দিকে চলে যান। এবার মহিলা ডাক দিয়ে বলেন, বাচ্চারে, ও আমার সন্তান, আমার রাসূল বলেছে তোমার নাকি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হয় নাই। ওই ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন, মা গো, আমারে আমার নবীর কাছে লইয়া যান, আমি আমার নবীর সাথে একবার দেখা করতে চাই। সুবহানাল্লাহ, জোরে বল। এবার ওই ছোট বাচ্চা আল্লাহর রাসূলের দরবারের মধ্যে চলে যায়। আল্লাহর রাসূল বসে আছেন, নবীজির সামনে গিয়া বসলেন। আমার নবী ডাক দিয়ে বলে, তুমি আবার কেন আসছো? তোমার না বাড়িতে পাঠায় আমি আসলাম। ছোট বাচ্চা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমার মাকে ফিরিয়ে দিয়েছেন, আমার নাকি যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স হয় নাই, কিন্তু নবী গো, আমি আপনার কাছে দুইটা কথা বলতে আসছি। এক নাম্বার কথা হলো, নবী, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায়, আমি কিন্তু আমার মায়ের পাশে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় গো নবী, সর্বপ্রথম কিন্তু আমার মা বড় বড় লাকড়ি গোলা দেয় না, আমার মা সর্বপ্রথম পাতা অথবা ছোট লাকড়ি দিয়ে আগুনটা ধরায়। ওই জায়গার মধ্যে যখন আগুনটা বড় হয়ে যায়, তারপরে আমার মা বড় বড় লাকড়ি গোলা দেয়। ওগো নবীজি, আমার কথাটা হলো, আমারে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাইবেন। যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার পরে, আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার পরে, আমি ছোট মানুষ, আমারে আপনি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিবেন। আমি কাফেরদের সাথে যুদ্ধ করতে যাইয়া যখন শহীদ হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওগো নবীজি, কাফেরদের দেখার পরে বড় বড় সাহাবীরা যখন দৃশ্যটা দেখবে, তাদের অন্তরের মধ্যে যুদ্ধের স্পৃহা চলে আসবে, যুদ্ধের ময়দানটার মধ্যে একটা জ্বালা শুরু হয়ে যাবে। ওগো নবীজি, আপনি আমার যুদ্ধের ময়দানে পাঠান, আপনি আমার যুদ্ধের ময়দানে পাঠান। আমার রাসূল এত ছোট বাচ্চা এত সুন্দর যুক্তি দেওয়ার পরে আমার নবী ডাক দিয়ে বলে, এত ছোট বাচ্চা এত সুন্দর যুক্তি কোথা থেকে পাইলো? আল্লাহর রাসূলের দরবারে জিবরাইল আলাইহিস সালাম আইসা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বল। আল্লাহর রাসূলের দরবারে জিবরাইল হাজির। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি এই জায়গার মধ্যে কি করতেছেন? আল্লাহর রাসূল বলেন, জিবরাইল, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদেরকে নিয়ে লিস্টি করতেছি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনি এই জায়গার মধ্যে যুদ্ধের ময়দানের লিস্টি করেন, আর আমার আল্লাহ আরশের মধ্যে লিস্টি করতেছেন। ওগো নবীজি, আপনি জানেননি আমার আল্লাহ লিস্টির প্রথমে কার নাম রাখছে? আল্লাহর রাসূল বলে, কার নাম? আল্লাহর রাসূলকে জিবরাইল বলেন, নবী গো, আমার আল্লাহ সর্বপ্রথম এই ছোট 7 বছরের বাচ্চার নাম রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করে শুনুন যে এই ছোট 7 বছরের বাচ্চার নামটা আমার আল্লাহ রাইখা দিয়েছে। আপনার আমার সন্তানের এখন যখন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, এই ফজরের সময় মসজিদে আযান দেই, মসজিদে আইসা নামাজ পড়লেই চলবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরার মধ্যে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ বলেন, 1 নম্বরে ঈমানদার
ঈমান সঙ্গে সঙ্গে দরজাদা হয়ে যাইত। একটু লক্ষ্য করে দেখেন, মসজিদের মধ্যে আযান হয়, আমাদের জন্য আল্লাহ কতগুলা বিধান দিয়েছেন, এই বিধানগুলা মানি না। মসজিদে আযান হয়, মসজিদের মধ্যে নামাজের মধ্যেও আসি না, ঠিক না ঠিক জোরে কোন? নামাজও আসি না, বিধানও মানি না। আল্লাহ বলছেন বান্দা তুমি সহজ পথে যাও, বান্দা উল্টা পথে যায়। একটু লক্ষ্য করে শুনেন, আমার আল্লাহর নামের যদি ডাকের মধ্যে আপনি সাড়া দেন, একটু লক্ষ্য করে শুনেন আমার আল্লাহ আপনার আমার জন্য কি ব্যবস্থা করছেন। একজন আল্লাহর ওলি ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম শুনছেন নি আপনারা? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, উনি বড় একজন আল্লাহর ওলি। উনি প্রত্যেকটা দিন নামাজ পড়তেন আল্লাহর জন্য, সারাটা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর ওনার বাড়ির পাশে একজন কামার ছিল, সে সারা রাত লোহা পিটাইতো। দিনের বেলা রৌদ্রের তাপের কারণে লোহা পিটাইতে পারতো না, রাত্রের বেলা সারাটা রাত সারা দিন লোহা পিটাইয়া রাত্রের বেলা সে বিছানার মধ্যে অটোমেটিক শরীরটা চলে যেত। আব্দুল্লাহ ইবনে মুবারক এইভাবে নামাজ পড়ে, আর তিনি দেখে আল্লাহর কাছে কান্দে, আর আল্লাহ এই যে আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ধনী বানাইলা, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি বড় লোক বানাইলা, সে আমির হওয়ার কারণে সে তোমার নামাজ পড়তেছে, তোমার ইবাদত করতেছে। আল্লাহ আমার যদি এইরকম রাখতা, আমিও তোমার নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। অল্প কিছুদিন পরে ওই যে কামারটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তার কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারক যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি বুজুর্গ, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু কাশফের মধ্যে স্বপ্নে যুগে দেখতে পায় ওই আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে হাঁটা চলা করতেছে। সুবহানাল্লাহ জোরে কোন? স্বপ্নে যুগে জিজ্ঞাসা করতেছেন, বন্ধু তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে মালিকের ইবাদত করে গেছো, আমার আল্লাহ তোমার সাথে কি পরিমাণ ব্যবহার করছে, জান্নাত কেমন দিছে? এবার স্বপ্নে বলতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, বন্ধুরে আমি জান্নাতের মধ্যে আসলাম ঠিকই, কিন্তু জান্নাতের ভিতরে আসার পরেও আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে। বলে বন্ধু তোমার মনের মধ্যে আবার কি প্রশ্ন? বলে বন্ধু রে, আমি জান্নাতের ভিতরে আইসা দেখলাম আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল, ওই কামার আমার চাইতে 10 গুণ বড় জান্নাত পাওয়া গেছে। সুবহানাল্লাহ জোরে কোন? এবার জিজ্ঞাসা করতেছেন, বন্ধু তুমি একটু কামারের বাড়ির মধ্যে যাও, গিয়া তুমি একটু খবর নিও ওই কামার এমন কি আমল করতো যে আমলের কারণে তার জায়গাটা এত বড় হয়েছে। আর ওই হুজুর পরের দিন দৌড়াইয়া বন্ধুর কাছে গিয়া বলে, বন্ধু এবার ওই মহিলার কাছে ডাক দিয়ে বলেন, মাগো আপনার স্বামী দুনিয়াতে এমন কি আমল করতো যেই আমলের কারণে আজকে সে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পাইছে? ওই মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার জানা মতে আমার স্বামী তেমন কোনো আমল করতো না, কিন্তু একটা আমল আমার কানের চোখের মধ্যে বাজতো। ওই আমলটা হলো আমার স্বামী সারাটা দিন হাতুড়ি দিয়া বাইরে করত, কিন্তু মসজিদের মধ্যে যখন আযান দিত আমার স্বামী হাতুড়াটা যখন এইভাবে তুলতো, আমার স্বামীর শরীরটার মধ্যে অটোমেটিক কাঁপাকাঁপি শুরু করতো। মসজিদের মধ্যে যখন আল্লাহু আকবার ধ্বনিটা দিত গো, আমার স্বামী অটোমেটিক কাঁপতে কাঁপতে এইভাবে যেত, এইভাবে যে হাতুড়াটা তুলতো, হাতুড়াটা অটোমেটিক পিছনের মধ্যে চলে যাইত, আর আযানের সাথে সাথে দৌড়াইয়া নামাজের মধ্যে চলে যাইত। এই আমলটাই আমার জানা মতে, এই আমলটা ছাড়া কোনো আমল নাই। ওই হুজুর ডাক দিয়ে বলে, এ বিবি তোমার স্বামী এত বড় আমল করেছে, যে আমল আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে,
আমল করতে পারি কিনা? আমাদের শরীরটাও কিন্তু এমন হতে হবে, মসজিদে আযান দিলে শরীরটার মধ্যে আর জায়গার মধ্যে বসে থাকা যাবে না, আল্লাহর ডাক আসলে বসে থাকা যাবে না। আমাদের এমন অবস্থা হয়েছে যে মালিকের ডাক দিলে আমরা ঘরের মধ্যে বসে থাকি। আমাদের এমন অবস্থা হয়েছে রোজার দিকে নাই, নামাজের দিকে নাই, আল্লাহর কাজের দিকে নাই। যদি এই জায়গার মধ্যে খারাপ কোনো কাজ হইতো, গান বাজনা হইতো, দেখতেন মানুষের জায়গা এই জায়গার মধ্যে হতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নাই, 2 নাম্বার বলতেছেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। আপনি যদি নেক আমল করেন, আমার আল্লাহ আপনার জন্য বলেছেন যে এই আরেকটা আমল নেক আমল, 2 নাম্বার নেক আমল করলে আপনি সফল কাম। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, অর্থাৎ সত্যবাদী হতে হবে, আপনি সত্যের পথে থাকতে হবে। যদি সত্যের পথে থাকতে পারেন তাহলে আমার আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিতেছেন দুনিয়াতে আপনি সফল কাম। সত্যের পথে থাইকা মিথ্যার পথে চলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার আশ্রয় দেওয়া যাবে না। সত্যের পথে থাইকা যদি জীবনও চলে যায়, এই জীবন দিতে কারা কারা রাজি আছেন জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, এখন শুনেন সত্যটা কেমন। সত্য একটা সত্য কথার দ্বারা আপনি আমি জীবনটা পরিবর্তন হয়ে যাইতে পারে। মিথ্যা যখন আশ্রয় নিবেন, লক্ষ্য করে শুনবেন, একটা মিথ্যা কথা দিয়া যখন আপনি দরবার লাগাইবেন, এই মিথ্যা কথাটা ডাকার জন্য আরো 1000 মিথ্যা কথা বলা লাগে। মিথ্যা কথা না, আসা কথা, আরো 1000 কথা বলা লাগে। কোর্টের মধ্যে গিয়া মামলা করবেন যে এই লোকে আমার মারা লাইছে, এদিক দেখায় মারছে, এদিক দেখায় মারছে, হসপিটাল থেকে গিয়া নাম আনবেন যে আমার মারছে, ছাড়পত্র আনবেন, কত জিনিস লাগে মিথ্যা একটা ডাকতে গিয়া। আর যদি প্রথম সত্যি কথা বলে দেন, শেষ কিন্তু। এজন্যে মিথ্যা থেকে বাঁচতে হবে। একটু লক্ষ্য করে শুনেন, মিথ্যা থেকে যদি আপনি আমি বাঁচতে পারি, এই মিথ্যা থেকে বাঁচার দ্বারা অটোমেটিক আপনার জীবন থেকে অন্য অন্য গোলাগুলি চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলতেন না? একটা ছোট্ট ঘটনা বলি, শুনেন। আল্লাহর ওলি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এ যুগের শ্রেষ্ঠ ইমাম, ওনার একটা ঘটনা। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে একজন বড় মদখোর একদিন আসছেন। আয়েশা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে বলতেছেন, ও আবু হানিফা, আপনি আমারে বন্ধু বানাবেন। বলে বন্ধু বানাবো, তাহলে তোমাকে একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে তুমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবা না। বলে মিথ্যা কথা বলবো না। বলে আগামী 1 সপ্তাহ মিথ্যা কথা বললো না, 1 সপ্তাহ পরে তুমি আমার কাছে আইসো, মিথ্যা কথা না বললো। এবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে চলে গেলেন। রাত্রের বেলা সকল বন্ধুরা এক জায়গার মধ্যে বসে আছেন। বসে বসে ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, কতদিন তোমার সাথে মদ পান করি না, আজকে তোমার সাথে মদ পান করবো, আসো না। এক জায়গার মধ্যে বসে মদের আসর জমায়। সকল বন্ধুরা বন্ধুকে ডাকাডাকি করতেছে, বন্ধু আসো আসো, তোমার সাথে মদের আসর জমায়। এবার ওই বন্ধু ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে, তুমি যে বললা মদের আসর জমানোর জন্য, আমার তো মদ খাইতে খুব মনে চাইতেছে। বলো না আমি কেমনে মদ খাবো, কারণ আমি তো আজকে মাত্র আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে আসলাম। আমি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন 1 সপ্তাহ যেন আমি কোনো মিথ্যা কথা না বলি। ও বন্ধুরা, আমি যদি আজকে মদ পান করি, আমি 1 সপ্তাহ পরে গেলে কেমনে আমার ইমামের কাছে বলবো যে আমি মদ পান করেছি? এই গুনার কথাটা আমি কেমনে ওই এত বড় ওলির কাছে বলবো? অতএব আমি আজকে মদ পান করব না। এবার প্রথম দিন এইভাবে মদ পান করে নাই। দ্বিতীয় দিন বন্ধুরা রাখতেছেন, বন্ধুরে, কতদিন তোমার সাথে মদ পান করি না, আসো আসো আজকে মদ পান করব। বন্ধু বলতেছেন, না না, আজকে তোমাদের সাথে মদ পান করব না, আগে আবু হানিফার দরবার থেকে আসি, তারপরে তোমাদের সাথে মদ পান করব। এবার সকল বন্ধুদের কাছ থেকে চলে গেলেন। 1 সপ্তাহ পরে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে চলে গেলেন। এবার বলেন তো, একটা রেগুলার মদখোর যদি 1টা সপ্তাহ মদ পান না করে, তার মধ্যে একটা চেঞ্জ আসবনি, তার মধ্যে একটা পরিবর্তন আইবনি। এবার তার মধ্যে পরিবর্তন দেখতে পাইলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
ভাই ডাক দিয়ে বলেন, বন্ধুরে আসো আসো আমার বুকের মধ্যে আসো। এইভাবে বুকের মধ্যে জড়ায় নিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন এইভাবে বুকের মধ্যে জড়ায় নিলেন, এবার বলল, বন্ধুরে যাও যাও, এবার বাড়ির মধ্যে চলে যাও, আর কোনদিন মিথ্যা কথা বইল না। কিন্তু মদ পানের কথা কিন্তু না করে নাই। এবার বাড়ির মধ্যে চলে যায়। বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে রাত্রিবেলা সকল বন্ধুরা আসর জমাইছে। ডাক দিয়ে বলেন, বন্ধু কতদিন তোমার সাথে মদ পান করি না, আসো আসো আজকে তোমার সাথে মদ পান করব। এবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মুরিদ বলতেছে, বন্ধুরা দীর্ঘ একটা সপ্তাহ মদ পান করি নাই, দীর্ঘ একটা সপ্তাহ মদ পান করি নাই বলে মিথ্যা কথা না বলার কারণে এ যুগের শ্রেষ্ঠ ইমামের সাথে আমার বুকটা মিলাইছে। আরে বন্ধু, আমার তো মনে হয় আমি যদি জীবনের জন্য মদ খাওয়া ছেড়ে দেই, জীবনের জন্য আমি যদি মিথ্যা কথা ছেড়ে দেই, আমি এ যুগের শ্রেষ্ঠ ইমামের সাথে এক সপ্তাহ মদ পান করার না করার কারণে বুক মিলাইলাম। আমি যদি সারাটা জীবনের জন্য মদ পান করা ছেড়ে দেই, আসরের ময়দানে আমি আমার রাসূলের সাথে বুকটা মিলাইতে পারবো। ওই লোকটা চিরজীবনের জন্য মদ পান করা ছাইরা দিছে, এমন ভাবে ছাড়ছে একেবারে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইরকম ভাবে যে আমরাও মদ পান করা ছেড়ে দেই, আমরাও যদি জীবন থেকে মিথ্যা কথা ছেড়ে দেই, মদ পান না মিথ্যা কথা যদি ছেড়ে দেই, আস্তে আস্তে আমাদের জীবন থেকে সমস্ত গুণাগুলি ধূলিসাৎ হয়ে যাবে। কারণ মিথ্যা হলো জীবনের মধ্যে সমস্ত গুণার মা বাপ। মিথ্যা কথাটা আপনার জীবনটাকে ধ্বংস করে দেয়, কিন্তু এই মিথ্যা কথাটা যদি আপনি ছাড়তে পারেন তাহলে আপনি সফল কাম। আর অন্যথায় এই মিথ্যা লয়া যদি আপনি কবরের মধ্যে যান, আপনি মিথ্যার দ্বারা জর্জরিত হয়ে যদি কবরের মধ্যে যান, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে যখন মেরাজের মধ্যে গেছেন, দেখছেন যে এক লোক এক দলেরে জিহ্বার মধ্যে পেরাক মাইরা ওই জায়গার মধ্যে জাহান্নামের মধ্যে শাস্তি দিতেছে, তার ভিতরের মধ্যে আগুন ঢালতেছেন। এরকম ভাবে মিথ্যার শাস্তি আল্লাহ দেওয়ার ব্যবস্থা রেডি করে রাখছে। আল্লাহ যেন এইরকম শাস্তিগুলা থেকে আমাদেরকে বিরত রাখে। সকলে পড়েন আমিন। আমরা যেন মিথ্যা কথা থেকে বাঁচতে পারি, সকলে পড়েন আমিন। আল্লাহ যেন এই মিথ্যা থেকে দূরে রেখে আমাদের জীবনটাকে গঠন করতে পারি। এ ভাই, এক নাম্বার গেল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, 3 নাম্বার, 4 নাম্বার ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার হলো সবর ধারণ করতে হবে। আপনি যত বড় বিপদের মধ্যে পড়েন না কেন, বিপদ আপনার চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলছে। আপনার টাকা নাই, আপনার পয়সা নাই, আপনার ধন নাই, আপনার সম্পদ নাই, আপনি এমন বিপদে পড়ে গেছেন, পিঠ দিয়ে দেয়ালে ঠিকা গেছে, এমন অবস্থা হয়ে গেছে। এই অবস্থার মধ্যে একমাত্র আপনাকে অবস্থা থেকে তোলার মালিককে জোরে কন না। একমাত্র আল্লাহ ছাড়া বিপদ থেকে আপনার আমাকে উদ্ধার করতে পারবে। কিন্তু আমরা তো ভাবি, আমরা যদি সুদ আইনা নাই, যে 1 লাখ টাকা সুদ আইনা নিছি, আমার বিপদ থেকে আমি উদ্ধার হয়ে গেছি। একটু লক্ষ্য করবেন, এই সুদের কারণে এমনও মানুষ আছে যে সুদ আইনা নিজের জীবনটাকে ধ্বংস করে দিছে। ঠিক না? ঠিক জোরে কোন। এই সুদ আনছে 1 লাখ টাকা, সে তো দিতে পারে নাই, এমন অবস্থা হয়েছে সুদে আসলে তার একেবারে বাড়িটা বেচা সে বাড়ি থেকে বিদায় নিতে হয়েছে। এমন অবস্থা হয়েছে। এই সবর যখন আপনি ধারণ করবেন, ধৈর্য যখন আল্লাহর কাছে ধরবেন, আপনি বিপদ থেকে আমার আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবে। সম্মানিত উপস্থিতি, একটু লক্ষ্য করে দেখেন, বিপদ থেকে আপনি ঋণ করবেন না আমার আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই, আমার আল্লাহর কাছে সব আছে। আপনি যা চাইবেন আমার মালিকের কাছে সব আছে। আমার মালিক সর্ব অবস্থায় আপনার দেওয়ার জন্য প্রস্তুত। সম্মানিত উপস্থিতি, হুজুরা এসে গেছে, সময় নাই। আমরা সর্ব অবস্থায় ঈমানের উপর থাকতে হবে। একটা হাদিস পড়েছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে
পারবো না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি না ভালোবাসতে পারবো। ঠিক না বেঠিক? আমার রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, নিজের পরিবার পরিজন থেকে বেশি ভালোবাসতে হবে। আমার রাসূলকে যদি ভালোবাসতে পারেন, ওই রাসূলের ভালোবাসার দ্বারা নিজের জীবনটাকে পরিবর্তন করাইতে পারবে। আমার রাসূলকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।